একদিন এই বৃদ্ধ গরিব কাঠুরে তার স্ত্রীকে বলে, আজকে আমার জন্য 8টা রুটি বানিয়ে দাও, যাতে দুপুরে তাকে খাবার খাওয়ার জন্য বাড়িতে না আসতে হয়, যার ফলে সে সারাদিন জঙ্গলে থেকে কাঠ কাটার কাজ করতে পারবে। কিন্তু যখনই সে জঙ্গলে গিয়ে কাঠ কাটতে শুরু করে, তখনই তার ব্যাগে রাখা রুটিগুলোকে একটা রাক্ষসের ছেলে এসে খেয়ে ফেলে। কিন্তু তখনই সেই রাক্ষসটা জাদু দিয়ে তার ছেলেকে খাবার চুরি করে খেয়ে ফেলতে দেখে ফেলে। এই জন্য সে জলদি করে তার ছেলেকে ডেকে এনে বোঝাতে শুরু করে বিনা অনুমতিতে কারো জিনিসপত্র নেওয়াকে চুরি বলে। এই জন্য রাক্ষসটা তার ছেলেকে খাবার চুরি করে খাওয়ার জন্য শাস্তি দিয়ে দেয়। আর তার শাস্তিটা হলো 3 বছর তাকে বৃদ্ধ লোকটার জন্য ফ্রিতে কাজ করতে হবে। কিন্তু ছেলেটা যখন সে বৃদ্ধ লোকটার কাছে গিয়ে সবকিছু খুলে বলে, তখন বৃদ্ধ লোকটা তাকে বলে, তুমি তো একটা ছোট্ট বাচ্চা, তুমি এত কষ্টের কাজগুলো কখনোই করতে পারবে না। যা শোনার পর ছেলেটা অনেক লজ্জা পেয়ে যায়। কিন্তু এরপর যখন সে দেখতে পায় বৃদ্ধ লোকটা তাকে কোনো কাজ দিচ্ছে না, তখন সে চুপচাপ অন্য একটা জায়গাতে গিয়ে জাদুদের সবগুলো গাছকে কাটতে শুরু করে দেয়। কিন্তু বৃদ্ধ লোকটা সারাদিন অনেক পরিশ্রম করার পরও যে গাছটাকে কাটতে পারছিল না, তখন ছেলেটা এসে সেই গাছটাকে কয়েক সেকেন্ডের মধ্যে কেটে টুকরো টুকরো করে ফেলে। এরপর ছেলেটা চোখের পলকে গাছের সবগুলো ডালকে এক জায়গায় করে ফেলে। তারপর সবগুলো কাঠকে ছেলেটা তার মাথার উপরে উঠিয়ে নেয়। এরপর বৃদ্ধ লোকটাকে সবগুলো কাঠের উপরে বসিয়ে দেয় এবং সবগুলো কাঠকে বাজারে নিয়ে বিক্রি করে দেয়, যার ফলে বৃদ্ধ লোকটা সবগুলো কাঠকে বিক্রি করে অনেকগুলো টাকা পেয়ে যায়। পরের দিন তারা দুইজন মিলে রাজপ্রাসাদে কাজ করার জন্য চলে যায়। তখন রাজা তাদেরকে শস্য পরিষ্কার করার কাজ দিল, যেখানে 100 জন লোক মাসের পর মাস কঠোর পরিশ্রম করে শস্যগুলোকে পরিষ্কার করত। সেখানে ছোট্ট ছেলেটি 3-4 বার তার পাগুলোকে শস্যের উপরে মারলেই সবগুলো শস্য নিমিষেই পরিষ্কার হয়ে গেল। এরপর মুখ দিয়ে ফু দিলেই শস্যের তুষগুলো পরিষ্কার হয়ে সেখান থেকে দানা বের হয়ে গেল। তাদের কাজ দেখে রাজা অনেক খুশি হয়ে জিজ্ঞাসা করলো, বলো তোমরা আমার কাছে কি চাও? যা শুনে ছোট ছেলেটি বলল, আমাদের তেমন কিছুই চাই না, আমরা শুধু 1 বস্তা শস্য দানা চাই। তার কথা শুনে রাজা বলল, ঠিক আছে, তোমার যখন ইচ্ছে এসে নিয়ে যেতে পারো। এই কথা শুনে ছেলেটি বাড়ি চলে গেল। এরপর তাদের কাঠের ঘরে ঢুকে সমস্ত টুকরো কাপড়গুলোকে এক জায়গায় করে একটা বস্তা সেলাই করতে শুরু করলো এবং সেই বস্তাটি সেলাই করতে 1 সপ্তাহ লেগে গেল। এরপর কয়েকজন মিলে সেই বস্তাটাকে নিয়ে শস্য দানা নেওয়ার জন্য রাজপ্রাসাদে চলে গেল। তখন রাজা তার সৈনিকদের হুকুম করলো বস্তাটিকে পূর্ণ করে দেওয়ার জন্য। এরপর যখন তারা শস্য দানা নেওয়ার জন্য সেই ঘরের ভিতরে ঢুকলো, তখন মন্ত্রী এত বড় বস্তা দেখে একদমই ঘাবড়ে গেল। কিন্তু তারা রাজার আদেশ পালন করতে বাধ্য ছিল। এরপর যখন তারা ছেলেটির বস্তা ভরতে শুরু করলো, তখন শস্য ভান্ডারে সকল শস্যই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরও ছেলেটির বস্তা অর্ধেকও ভর্তি হয়নি। এটা দেখে মন্ত্রী তখনই রাজার কাছে ছুটে গেল এবং সকল বিষয় রাজাকে বলে দিল। তখন রাজা তাকে বলল, আমি হলাম এই রাজ্যের রাজা, ওয়াদা যখন করেছি তা পূর্ণ করতেই হবে। এরপর রাজা তার ভান্ডারে থাকা পুরনো শস্যগুলোকেও দিয়ে দিতে বলে। এরপর আস্তে আস্তে এত বড় বস্তাটি সম্পূর্ণ শস্য দিয়ে পূর্ণ হয়ে গেল। তখন সবাই ভাবতে লাগলো এত বড় বস্তা কিভাবে নিয়ে যাবে। এরপর ছেলেটা বস্তার মুখটা আটকে পিঠে উঠিয়ে নিয়ে যেতে লাগলো। দেখে এমন মনে হচ্ছিল যেন বস্তাটা একদমই হালকা। তৃতীয় দিন তারা একটা জমিদারের বাড়িতে চলে গেল এবং সেখানে গিয়ে কাজ চাইলে জমিদার তাদেরকে জমি চাষ করার কাজ দিয়ে দিল। কিন্তু জমিটি এতই বড় ছিল যে সেখানে কম করে হলেও 100 জন লোক লাগবে জমি চাষ করার জন্য। কিন্তু ছেলেটি বুদ্ধি খাটিয়ে শহরে চলে যায় এবং জমি চাষ করার জন্য সেখান থেকে 2টি বাছুর কিনে নিয়ে আসে।